নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় তোমাদের যে আরাধ্য দেবদেবী রয়েছেন তিনি কিন্তু প্রচণ্ডভাবে প্রসন্ন রয়েছেন। তোমরা রিডিংটা দেখছো রবিবার, ওকে, আমি রিডিংটা করছি শনিবার। তো রিডিংটা অবশ্যই টাইমলেস তোমাদের জন্য। তোমার এই সময় একটা আলাদা রকমের ভালোবাসার ফিলিংস তোমরা ফিল করছো, এবং যেটা নর্মাল কোনো ভালোবাসা না, যেটা আধ্যাত্মিক ভালোবাসা। কাদের সাথে রেজোনেট করছে অবশ্যই জানাবে, যে তোমাদের ভেতরে একটা আলাদা রকমের ফিলিংস রয়েছে এবং যেটা অন্য রকম টাইপের ফিলিংস। আমি ভাবছি কিছু জিনিস তোমাদের ভেতরে ছিল যেগুলো ক্লিয়ার করার প্রয়োজন ছিল। কিছু জিনিসের পরিবর্তন হচ্ছে এই সময় দাঁড়িয়ে। তোমরা একটা জিনিস আগামী কিছু সময়ে লক্ষ্য করবে, সমাজের মধ্যে যে জিনিসগুলোকে খুব হাইলাইট করা হচ্ছিল এতদিন ধরে, বা হাইলাইট করা হচ্ছে এই সময়ে দাঁড়িয়ে। আমি বলছি না যে এখানে যে কেউ থার্ড পার্টিতে রয়েছে বা কেউ অসভ্যতামি করছে, নোংরামি করছে, ওইগুলোর কথা বলছি না। আমি বলছি যে নর্মাল যে জিনিসগুলো যেগুলো হাইলাইট হচ্ছিল, বা তোমাদের পার্সোনাল কিছু ব্যাপারে কোনোরকম কিছু মন্তব্য মানুষের ছিল বা কিছু হাইলাইট হচ্ছিল, তো সেই জায়গা থেকে মানুষের ফোকাস কিন্তু সরতে চলেছে। এই বিষয়গুলো নিয়ে গসিপ করার বা চর্চা করার বা কথা রটানোর যে সময়টা আজকে পাচ্ছে সেটা থাকবে না, কারণ কিছু এমন ঘটতে চলেছে সমাজে যেটার জন্য মানুষের অনেক জায়গাতে ক্রাইসিস দেখা দেবে। তো সেই কারণে যে সকল তোমার শত্রুরা আছে বা যে কোনো পার্সনরা রয়েছে, গুপ্ত শত্রুরা, তারা যে বিষয়গুলো নিয়ে কোনোরকমভাবে বেশি মন্তব্য, মিথ্যে কথা রটানো বা যাই হোক করছিল, তো সেগুলোর দিন শেষ হতে চলেছে। ওকে, আমি আগেও বলেছি যে সমাজ পরিবর্তন হচ্ছে। এই সমাজ পরিবর্তনে তোমরা যারা আমার রিডিং দেখো এভরিডে, তোমাদের বড় ভূমিকা রয়েছে, যেটার আভাস তোমরা হয়তো কিছু সময় ধরে পাচ্ছ। ওকে, অ্যান্ড তোমরা অনেকেই রয়েছো যারা যারা ভাবছো যে কোনোরকমভাবে কিছু নতুন শুরু করবে, তো 100% করে ফেলো। এই সমাজ পরিবর্তনে তোমাদেরও ভূমিকা রয়েছে। ওকে, এবং সবাই তো অন দ্য স্পট গিয়ে কাজ করবে না, অনেকে এরকমও মানে অন্যদেরকে ইন্সপায়ার করবে, অন্যদের পাশে থাকবে, অন্যদেরকে পথ দেখাবে। ওকে, তো যেভাবে তোমাদের যেরকম সুবিধা রয়েছে সেরকমভাবে শুরু করে ফেলো। ওকে, অ্যান্ড আমি ভাবছি যে তোমাদের দিকে কোনোরকমভাবে কিছু গিল্ট ফিল যাতে তোমরা করো, কিছু নেগেটিভিটি তোমাদের মধ্যে আসে, সেরকম টাইপের কিছু ইমোশনস বা কিছু ফিলিংস তোমাদের দিকে এই সকল যে তোমার শত্রুরা রয়েছে তারা দেওয়ার চেষ্টা করেছিল। কারা এরকম টাইপের ফিলিংস ফিল করছো একটু জানাবে, যে কোনোরকমভাবে ডিপ্রেশন এনার্জি, কোনো কাজ করতে পারছো না। এবং এটা জাস্ট এই সময় থেকে না, তোমাদের অনেক দিন ধরে এরকম চলছে যে কোনো রকম তোমরা যে কাজ করো, যে ফিল্ডে তোমরা রয়েছো, সেটা বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন হবে, যেটা অ্যাকচুয়ালি তোমাদের পছন্দের জায়গা এবং তার সাথে সাথে মানে প্যাশনও রয়েছে, ওটা প্রফেশনও রয়েছে, এরকম কোনো জায়গা যে জায়গাতে তোমরা আর আগের মতো কাজ করতে পারছো না। এটা গত কিছু বছর ধরে তোমাদের সাথে হচ্ছে। কাদের সাথে হচ্ছে জানাবে। এবং তোমরা যারা ছোটরা দেখছো, বা তোমাদের যাদের ছেলেমেয়েরা কোনো রকম স্কুল কলেজে রয়েছে, সেক্ষেত্রে তাদের যে পড়াশুনোর যে মানটা সেটা অনেকভাবে কিন্তু কমে গেছে, বা তারা কোনোভাবে ইন্টারেস্টেড না পড়াশোনায়। তোমরা দেখছো আগে কত মানে বলতে হতো না, পড়তে বসে যেত বা কিছু, সেই জায়গাতে তাদের এখন ইন্টারেস্টটা একদমই নেই পড়াশোনার দিকে। ওকে, তো এরম যাদের যাদের সাথে রেজোনেট করছে, তো তোমরা কিন্তু অবশ্যই 4 টাইপ করবে, জাস্ট 4. ওকে, অ্যান্ড আমি বলছি যে কোনো জিনিস, যে জিনিসগুলোর দ্বারা এই সকল পার্সনরা তোমাদের মধ্যে সমস্যা করার চেষ্টা করেছিল, গিল্ট ফিল করানোর চেষ্টা করেছিল, সেই জায়গাতে তারা এই সময় কোনোরকমভাবে হার্ট ব্রোকেন রয়েছে। ওকে, এবং তোমরা সমস্ত কিছু কিন্তু মানে ধ্বংস করে দিয়ে এগিয়ে গেছো, এবং তাদের সমস্ত যে প্ল্যান ছিল, ট্যাকটিক্স ছিল, যেরকম তারা দেওয়ার চেষ্টা করছিল, সব কিছু কিন্তু পুরোপুরিভাবে মানে ধুলোয় মিশে গেছে বা ছাইয়ে রূপান্তরিত হয়েছে। তো তোমাদের এই সময় প্রমোশন হচ্ছে অনেকের ক্ষেত্রে। এই প্রমোশনটা এরম পাচ্ছি যে বেশিরভাগ ক্ষেত্রে আধ্যাত্মিক লেভেলে তোমরা অনেক বেশি অ্যাওয়্যার হচ্ছ, অ্যাওয়ারনেস বাড়ছে তোমাদের মধ্যে, এবং তোমরা কোনোভাবে এগিয়ে যাচ্ছ। কিছু কিছু জন তোমরা দেখছো আজকে রিডিংটা, কোনোভাবে তোমরা বাবল দেখছো বিভিন্ন জায়গায়, এটা একটা সাইন। আর কোনোরকমভাবে তোমরা অনেকেই রয়েছো যারা কিছু স্পিরিচুয়াল বুকস পড়াশুনো করছো, তো তোমাদের জন্য অবশ্যই কিন্তু সেটা বেনিফিশিয়াল হবে। তোমাদের
এই সময় দেখবে যে কিছু পার্সন রয়েছে যাদের অনেক সিক্রেট রয়েছে, তাদের কিছু সিক্রেট কিন্তু আউট হবে। ওকে, অ্যান্ড কিছু ইনফরমেশন রয়েছে, যে ইনফরমেশনগুলোতে তোমাদের ফোকাস দেওয়ার প্রয়োজন রয়েছে। তোমরা যারা স্টুডেন্টরা দেখছো বা কোনো কাজ করো, সেক্ষেত্রে তোমাদের কনসেন্ট্রেশন যে পাওয়ারটা সেটা একদমই কম বা কিছু, সেক্ষেত্রে তোমাদেরকে বলা হচ্ছে কনসেন্ট্রেট করতে কাজে। ওকে, তোমরা কিন্তু ইটারনালি ডিভোটেড। ওকে, তো তোমরা কত বড় ভক্ত সেই জিনিসটা কোনো রকমভাবে কিছু পার্সন রয়েছে যারা বিশ্বাস করতে পারছিল না, তাদের খুব সমস্যা হচ্ছিল। তোমরা অনেকেই ব্রাউন কালারের কিছু পরে আছো আজকে, বা ব্রাউন কালার প্রচুর পরিমাণে দেখছো। তো তারা ডিসবিলিভ করেছিল যে তোমাদের ভক্তি বলে কিছু নেই, এবং তারা অ্যাকচুয়ালি যেটা রটিয়ে বেড়ায় তোমার ব্যাপারে, তোমার ভক্তির ব্যাপারে, সেটাই আর কি নিজেরাও বিলিভ করে। এরম না যে হ্যাঁ মানে তাদের কোথাও একটা মনে অন্যরকম ফিলিংস রয়েছে বা কিছু, সেরকম কিছু নেই। কিন্তু সেই ব্যাপারটা এই সময় ধীরে ধীরে সামনে আসছে যে কোনো রকমভাবে তাদের যে বিলিভ ছিল, তারা যেটা ভাবে তোমাদের ব্যাপারে, সেটা কিন্তু একদমই ঠিক না। ওকে, তোমরা যথেষ্ট পাওয়ারফুল পার্সন, তোমাদের অবশ্যই জানার দরকার রয়েছে, এবং কাইন্ড অ্যান্ড অনেস্ট পার্সন। ওকে, তো তোমার মতো পাওয়ারফুল পার্সন অ্যান্ড কাইন্ড অ্যান্ড অনেস্ট পার্সন, অনেস্ট বলছি, তো সেরকম পার্সনের সাথে বন্ধুত্ব করতে চাই অনেকেই। ওকে, স্পেসিফিক্যালি আমি পাচ্ছি যে স্যাটার্ন ডমিনেন্ট যে পার্সোনালিটিরা রয়েছে, স্পেসিফিক্যালি কোর্টে মানে উকিল এরকম টাইপের যে পার্সোনালিটিরা রয়েছে, তাদের সাথে তোমাদের কোনো বন্ধুত্ব থাকতে পারে, বা তারা কোনো রকমভাবে তোমাদের কথাকে প্রাধান্য দেয়, বা তোমাদের এনার্জিটাকে তারা খুব পছন্দ করে। ওকে, ইয়েস, এবং আমি পাচ্ছি কোনোভাবে যে জাস্টিসের জন্য তোমরা এতদিন ওয়েট করেছিলে, সেই জাস্টিস কিন্তু এবার তোমরা পেতে চলেছো। এবং আমি পাচ্ছি যে তোমাদের বাচ্চাট খুলে দেখার প্রয়োজন রয়েছে এই সময়। আমি কিছু রিডিং থেকেই বারে বারে এটা একটা কালেকটিভ এনার্জি বারে বারে আসছে যে তোমাদের স্যাটার্নে কিছু পরিবর্তন বা কিছু পূর্ব জন্মের কর্মফল যে রয়েছে সেগুলো শেষের দিকে, বা অলরেডি শেষ হয়ে গেছে, রিটায়ার হয়ে গেছো তোমরা। পাস্ট লাইফের যে কর্মা ছিল সেটা থেকে মুক্তি পেয়েছো। পাস্ট লাইফের কর্মা তো আমরা প্রত্যেকেই ভুগি, মানে পাস্ট লাইফের কর্মা তো সবাইকে আমাদের ভোগ করতে হয়। কিন্তু ওই পাস্ট লাইফের কর্মার সময় আমরা কিভাবে নিজেকে কন্ট্রোলে রাখতে পারি, কিভাবে আমরা আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের উপর কন্ট্রোল রাখতে পারি, কিভাবে আমরা নিজেকে সংযত রেখে সেই জায়গাতে মানে মাথা ঠান্ডা রাখা, বা আরও যে যে লেসনগুলো লার্ন করা আছে সেগুলো লার্ন করতে পারি, সেটাই হচ্ছে দেখার বিষয়। কর্মা তো প্রত্যেকেই ভোগ করে, কিন্তু বেশিরভাগ মানুষ টক্সিসিটির দিকে চলে যায়। খুব কম পিপল রয়েছে, 1% পিপল রয়েছে যারা ঠিক পথটা বেছে নেয়, তারা স্বীকার করে যে হ্যাঁ আমি পাস্ট লাইফে এগুলো ভুল করে এসেছি, যারা আজকে আমার লাইফে বিনা কারণে সমস্যা করেছে সেগুলোর সাথে আমাদের পাস্ট লাইফের কোনো হিসেব নিকেশ বাকি রয়েছে। আবার একটা সময় পর আমরা এটাও বুঝতেও পারি যে হ্যাঁ এই মানুষটা অতিরিক্ত করছে আমাদের সাথে, এদের সাথে আমাদের কার্মিক যে রিলেশন ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে। কোনো স্যাজিটেরিয়াস রয়েছে, ধনু রাশি লগ্ন বা সানসাইন, যাদের এনার্জি বারে বারে আসছে, তাদের কোনো রকমভাবে মাস্ক কিন্তু ওপেন হচ্ছে। মাস্ক ওপেন হচ্ছে বলতে মানে তারা যে কোনো রকম মাস্ক পরেছিল সেটা কিন্তু এবার সবার সামনে আসছে। স্যাজিটেরিয়াস অ্যান্ড এরিস মানে ধনু অ্যান্ড মেষ, এই দুটো রাশির কিছু কোনো পার্সন রয়েছে তোমরা জানবে যাদের মাস্ক ওপেন হচ্ছে, এবং এই পার্সনগুলো হতে পারে যে কনসেপ্ট লেট করেছিল তোমরা জানবে কোনো রকমভাবে, বা কোনো রকম এদের চাইল্ড নিয়ে কিছু সমস্যা রয়েছে এই সময়। এবং এদের যে অ্যাসেটস বা এদের যে জিনিসপত্র সম্পত্তি যা রয়েছে, সেই জিনিসগুলো স্পেসিফিক্যালি স্পিরিচুয়ালিটির দিক থেকে তারা যা যা গ্যাদার করেছে, সেই জিনিসগুলো কোনো রকমভাবে কোনো ভালো জায়গা থেকে আসছে না। ওকে, এই সময় তোমরা অনেকে তোমাদের শ্যাডো ওয়ার্ক করছো, বা তোমাদেরকে বলা হচ্ছে এই সময় যে তোমাদের ডিপ শ্যাডো ওয়ার্ক করার প্রয়োজন রয়েছে। তোমরা যদি নিজেকে এই সময় ভাবছো যে আমরা ব্রোকেন, অনেক যুদ্ধ লড়েছি, আর কিছু করার নেই, তো বলা হচ্ছে যে পুরাণের যে ইতিহাস রয়েছে মানে পুরাণ যে রয়েছে, তাতে দেখবে যে ভক্ত যারা এসছে প্রত্যেকবার প্রত্যেক যুগে, তাদের জীবনটা কি লেভেলের টাফ। একটু ভেবে দেখবে যে সত্যি কি কলিযুগে দাঁড়িয়ে তোমাদের লাইফটা কি সেই ভক্তদের মতো অতটা টাফ? এই সময় তো তাও আমরা পেয়েই যাই নিজেদের মতো, বা নিজেদের
মাইন্ডসেটের মতো মিল খাচ্ছে এরকম কিছু পার্সন, কিন্তু সেই সময় তোমরা যদি পুরাণ ঘেটে দেখো সেই সময় তো পুরো পুরো অন্যরকম ছিল। ওকে, আমি এখানে কোনোরকমভাবে বলছি না যে তোমাদের সাফারিংটা কম বা তোমরা কিছু কম সাফার করছো বা কিছু, সেরকম না। ইয়েস, এই যুগে দাঁড়িয়ে আর 5 জনের তুলনায় তোমরা যথেষ্ট সাফার করছো, যথেষ্ট স্ট্রং পার্সোনালিটি তোমরা। ওকে, এবং তোমাদেরকে স্ট্রং পার্সোনালিটিতে পরিণত করাটাই হচ্ছে কিন্তু তোমাদের যে শত্রুরা রয়েছে তাদের উদ্দেশ্য, তাদের জীবনের একমাত্র লক্ষ্য বা তাদের জীবনের একমাত্র কাজ। একটা জিনিস খুব ভালো করে যদি দেখো, খুব ভালো করে বুঝতে পারবে, তোমার আশেপাশে যে কটা পার্সন রয়েছে সবার মানে যে উদ্দেশ্য বা লক্ষ্য বা কাজ বলতে পারো, সেটা কিন্তু তাদের নিজেদের প্রতি না, বা তাদের সন্তানদের প্রতি না, বা তাদের পরিবারের কারোর প্রতি না, তাদের প্রত্যেকের কিন্তু কাজ তোমার প্রতি। কারণ তুমি এমন একজন পার্সন, এমন একজন যোদ্ধা, এমন একজন লিডার, যাকে তৈরি করাটাই হচ্ছে এদের উদ্দেশ্য। সবসময় যে জন্ম দিয়ে দিলাম, খাইয়ে বড় করলাম, কিছু মোরালস ভ্যালুস শেখালাম বা না শেখালাম, সেটাই হচ্ছে একটা পার্সনকে তৈরি করা না। পার্সনকে অ্যাকচুয়ালি তৈরি করে একটা সমাজ ব্যবস্থা, এবং সেখানে যদি এই সমাজের যদি প্রত্যেকটা মানুষ যদি কন্ট্রিবিউট না করে, খারাপভাবে হোক ভালোভাবে হোক, বেশিরভাগ খারাপভাবেই করে, তো তুমি কখনোই সেই লেভেলে স্ট্রং হতে পারবে না। তো বি প্রাউড অফ ইয়োর সেলফ। ওকে, কারণ এই সকল যে পার্সনরা রয়েছে যারা কোনোভাবে তোমাদের লাইফে প্রচুরভাবে এত সমস্যা করে গেছে, তো সেই পার্সনগুলো যদি না থাকতো, সেই পার্সনগুলো যদি তোমার উপর ফোকাস না দিত, তোমরা নিজেরা ভেবে দেখবে আজকে দাঁড়িয়ে যে কী কী সিচুয়েশনে তুমি ছিলে এবং কী কী সিচুয়েশনের মধ্য দিয়ে তোমাকে যেতে হয়েছে, এবং সেই সিচুয়েশনে এরা যদি না থাকতো কিছু কিছু বিপদ তোমাদের ঘটে যেত। ঠিক আছে, তো এদের প্রত্যেকটা পদক্ষেপ, সেটা এরা নিজেদের স্বার্থে নিক, যেভাবে নিক না কেন, তোমাকে প্রচুরভাবে কিন্তু বেনিফিট দিয়ে গেছে। তো চিন্তা করার কিছু নেই, যে জিনিসগুলো ঘটছে সেগুলো মেনে নাও, এবং যে জিনিসগুলো ঘটছে সেগুলো থেকে বেরিয়ে আসারও চেষ্টা করো। আমি বারবার বলছি যে এই যে সাফারিং তোমাদের, বা এই যে যেরকম টাইপের পরিস্থিতিতে তোমরা রয়েছো, সেটা আর বেশি দিন না। ওকে, তোমরা যারা কারোর ক্ষতি করনি, আমি তাদের উদ্দেশ্যে একবারও বলছি না যে যারা লোকের জিনিসের দিকে তাকিয়ে বসে থাকে যে ও বাবা, ও কখন এই জায়গাটা ছাড়বে তারপরে আমি ওই জায়গাটা নেব, বা ও কখন এই পৃথিবী থেকে চলে যাবে তারপর আমি তার সম্পত্তিটা দখল করে নেব। আমি তাদের উদ্দেশ্যে বলছি না, আমি তোমাদের মতো পিওর সোলেদের উদ্দেশ্যে বলছি যারা নিজেদের কাজে কাজ রাখো, লোকের সাথে গসিপ করতে যাও না, বা লোকের লাইফের মধ্যে ইন্টারফেয়ার করো না, নিজেদের ওপর ফোকাস রয়েছো। এবং তোমরা যারা কোনোরকমভাবে এই সময়ও কনসেন্ট্রেট করতে পারছো না, তো তোমরা এটা নিয়ে একটু রিসার্চ করো যে কীভাবে কনসেন্ট্রেশন যেটা রয়েছে সেটাকে বাড়াবে, কীভাবে ফোকাসটাকে বিল্ড করবে, কীভাবে তোমরা কন্টিনিউয়াসলি কোনো কাজ করে যেতে পারবে। ওকে, সেটার জন্য কিন্তু অনেক রকমভাবে ধীরে 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 আমাদেরকে শুরু করতে হয়। রাতারাতি তো কেউ মানে যে কনসিস্টেন্সি রয়েছে সেটাতে একদম হাই লেভেলে চলে যাবে না, না। তো সেই জিনিসটা কিন্তু বুঝতে হবে তোমাদেরকে, এবং অবশ্যই থ্যাংক ইউ জানাবে সেই সকল পার্সনদেরকে যারা তোমাদেরকে দেখে কোনো এক সময় খুব হাসাহাসি করেছিল। ওকে, কারণ আমি পাচ্ছি যে তোমাদের যে সোল ট্রাইব রয়েছে, তোমাদের সোল ট্রাইব তোমাদের লাইফে কিন্তু আসতে চলেছে, এবং তোমাদের ট্রান্সফরমেশন কিন্তু শুরু হতে চলেছে। তোমাদের সোল ট্রাইব মানে তোমাদের যে তোমরা যাদেরকে আপন ভাবো আর কি, এটা কিন্তু পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকেই হয় আর কি। মানে এই কানেকশনগুলো যে সোল যে কানেকশন, সেগুলো কিন্তু এরকম হয় না যে তুমি ওয়েস্ট বেঙ্গলে আছো বলে সেখানেই, বা ইন্ডিয়াতে, এটা বিভিন্ন দেশের মানুষদের সাথে আমাদের কানেকশন হয়। এবং সোল ট্রাইব যে ইন্ডিয়ার মধ্যেই থাকতে হবে তোমার, তার কোনো মানে নেই। ওকে, যেখানে হোক থাকতে পারে, তাদের সাথে যদি বন্ড অলরেডি তোমাদের ছিল, সেই জায়গাতে আরও বেশি কিন্তু বন্ড তোমাদের মজবুত হতে চলেছে। ওকে, বেশিরভাগ ক্ষেত্রে তোমরা দেখবে এটা ওকে শুরু হয়ে গেছে অলরেডি, তোমরা দেখছো জুলাই মাস থেকে অলরেডি স্টার্ট হয়ে গেছে, ট্রান্সফরমেশন স্টার্ট হয়ে গেছে, তোমরা তাদের সাথে একটা আলাদা টাইপের কানেকশন ফিল করছো। ওকে, দেখো একটা সম্পর্ক যখন তৈরি হয়, সে যে প্রান্তেই থাক না কেন, তোমার সাথে তার যেরকম টাইপেরই সম্পর্ক হোক না কেন, কতটা তোমাকে চিনলো সেটা ম্যাটার করছে না, বাট যেটা ম্যাটার করে সেটা হচ্ছে যে এই যে পার্সনগুলো হয় তারাও কিন্তু একটা ব্রোকেন জায়গা থেকে আসে। সোল ট্রাইব মানে তারাও প্রায় সেম টাইপের সিচুয়েশন ফেস করে এসছে, তোমরাও সেম টাইপের সিচুয়েশন ফেস করে এসছো, তোমাদেরও ট্রাস্ট ইস্যু থাকলে তাদেরও ট্রাস্ট ইস্যু রয়েছে। ওকে, এবং সব সম্পর্ক যে ওই রিলেশনশিপের ক্ষেত্রে হতে হবে তার কোনো মানে নেই। ভাই হয়, সোল ব্রাদার হয়, সোল সিস্টার হয়, সোল আঙ্কেল হয়, আন্ট হয়, সোল ফ্রেন্ড হয়। তো সেক্ষেত্রে যে
তো তোমাদেরও যে সোল টাইপ রয়েছে তারাও কিন্তু এই সময় রাত্রিবেলা ঘুমোচ্ছে না, তাদের ইনসোমনিয়া চলছে এই সময়। অ্যান্ড কারণ তাদের লাইফেও ট্রান্সফরমেশন স্টার্ট হয়ে গেছে। যে যে ইস্যুগুলো তোমাদের মধ্যেও ছিল কমন, তাদের মধ্যেও ছিল। যে যে জায়গাতে তুমিও মাইন্ড গেমস খেলেছো, তারাও মাইন্ড গেমস খেলেছে। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসকে মাইন্ড গেমসের নাম দেওয়া যাবে না, সেটা ল্যাক থেকে উঠে এসছে বা যে কোনো ফিয়ার বা ইনসিকিউরিটি এইসব জায়গা থেকে উঠে এসছে। স্পেসিফিক্যালি পাচ্ছি যেটা, যে তোমাদের যে সোল ট্রাইব রয়েছে তাদের মধ্যে কোনো রকমভাবে ফিয়ার ছিল, অনেকভাবে ফিয়ার অফ রিজেকশন, ফিয়ার অফ অ্যাবান্ডনমেন্ট, এরকম টাইপের কিছু ফিয়ার ছিল। যে আমাকে যদি আবার ধোকা দেয়, আমাকে যদি আবার কষ্ট দেয়, আমি আমার নিজের স্টোরি বলবো, সে সোল ব্রাদার হোক, সোল সিস্টার হোক, আমি যদি আমার নিজের স্টোরিটাকে পুরোপুরি বলে দেবো। ওকে, ঠিক আছে, আমি জানলাম সেই পার্সনটা সাইকিক, অনেক কিছু বোঝে, অনেক কিছু জানে, তাকে আমি চিনি অনেকদিন ধরে, তারপরেও আমি তাকে বলবো সে আমার সেই জিনিসগুলো নিয়ে বাজেভাবে ইউজ করতে পারে। তো তাও যে একটা যে মানে দূরত্ব ছিল তোমাদের সাথে তাদের, সেই দূরত্বটা কোনোভাবে কিন্তু কমতে চলেছে। হতে পারে তোমরাও অনেক টেস্ট দিয়েছো এই সম্পর্কে, এটা যে কোনো সম্পর্ক হতে পারে, আমি আবারও বলছি। ওকে, বাট এই রকম যে সম্পর্কগুলো, যে সোল ট্রাইবটা তোমরা জানো যে হ্যাঁ এই 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 পার্সনগুলো আমার সোল ট্রাইব, তো সেই পার্সনগুলোর মধ্য থেকে ভয় ভীতি যেতে চলেছে। তাদের মধ্যে যে ফিয়ারগুলো, ইনসিকিউরিটিগুলো, যেগুলো পূর্বের অনেক সম্পর্ক থেকে তারা গ্যাদার করেছে এবং অ্যাট দ্য সেম টাইম তোমরাও গ্যাদার করেছো, সেই জিনিসগুলো কিন্তু এবার ধীরে 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 যেতে চলেছে, যেটার প্রভাব তোমরা কিন্তু দেখছো এই সময়, যে হ্যাঁ এই জিনিসগুলো অ্যাকচুয়ালি হচ্ছে। ওকে, তোমরা অনেক বেশি কাম কুল হয়েছো, কাদের সাথে রেজোনেট করছে একটু জানাবে। খুব এনার্জিটা তোমাদের সুইট হয়েছে, খুব মানে ভয়েসটাও সুইট হয়েছে, এবং খুব একটা শান্তি কাম ব্যাপার রয়েছে তোমাদের মধ্যে। ওকে, তোমরা হ্যাপি মানি অ্যাট্রাক্ট করছো। ওকে, 888 দেখছো কারা, একটু জানাবে প্লিজ। ওকে, অবশ্যই টাইপ করবে 888, তোমাদের জন্য কিন্তু প্রচুর মানে আমি বলে উঠতে পারছি না, প্রচুর টাকা পয়সা আসতে চলেছে। তোমরা যারা সিঙ্গেলরা দেখছো এই সময় আজকের রিডিংটা, কোনোভাবে সিঙ্গেল, আমি বলছি না যে সারা জীবন সিঙ্গেল ছিল তোমরা, এই সময় সিঙ্গেল যারা, তো সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু প্রচুর মানুষ কিন্তু স্পাই করছে। ওকে, অ্যান্ড এই সময় হতে পারে যে কিছু পার্সন চ্যালেঞ্জেস ফেস করছে তোমাকে স্পাই করতে গিয়ে। এটা স্পেসিফিক্যালি কোনো ম্যান, এরা কিন্তু ওপেনলি মানে এরা রেডি রয়েছে তোমার জন্য চ্যালেঞ্জেস ফেস করতে। এই পার্সনটা অ্যাকুয়েরিয়াস হতে পারে। ওকে, অ্যান্ড তারা দেখে তোমরা খুব সফট টাইপের পার্সোনালিটি, খুব কাউ যেমন হয় না, খুব মাদারলি, নার্চারিং, গিভিং, সেরকম টাইপের কিন্তু পার্সোনালিটি তোমরা, তাদের মনে হয়। ওকে, ইয়েস, এই পার্সনটা তোমাকে কোনো রকমভাবে, অনেকের ক্ষেত্রে এটা সিস্টার হিসেবেও দেখে, তোমাদেরকে বোন হিসেবেও দেখে বা দিদি হিসেবেও দেখে, তোমরা জানাবে। আর অনেকের ক্ষেত্রে এটা কোনো রোম্যান্টিক ইন্টারেস্ট হতে পারে। ওকে, কারণ আমি পাচ্ছি এটা কোনোভাবে তোমাদের সোল ট্রাইব, মানে তোমাদেরই সোল যে রয়েছে, তোমাদের যে মানে সোল ট্রাইব যে রয়েছে তারই অংশ। ওকে, মানে পূর্ব জন্ম থেকে এদের সাথে তোমাদের কানেকশন রয়েছে। তোমরা এই সময় তোমাদের বলা হচ্ছে যে কান্নাকাটি যদি করতে ইচ্ছে হচ্ছে করে ফেলো, হিল হবে তোমরা এই সিচুয়েশনের মধ্য দিয়ে, এবং ইমোশনস তোমাদের অনেক বেশি কিন্তু বেটার হচ্ছে। তোমরা যদি মনে করছো এই সময় কোনো থেরাপির প্রয়োজন রয়েছে, থেরাপিও নিতে পারো, যাদের সাথে মেসেজগুলো রেজোনেট করছে। তোমরা আজকে রিডিংটা দেখছো, খুবই ফ্যাশনেবল তোমরা দেখছো। ওকে, তোমরা বলেছো যে তোমাদের ফ্যাশন সেন্স নিয়ে অনেকের বাজে মন্তব্য রয়েছে, অনেকে অনেক রকম কথাবার্তা বলে। শোনো, মানুষজন বিভিন্ন কথাবার্তা বলবে। ওকে, যাদের কাজ নেই তারা এইসব করে বেড়াবে, কে কী পড়লো, কে কী খেলো, কার কী হলো। ওকে, তো সেক্ষেত্রে এইসব জায়গাতে বেশি ফোকাস দেওয়ার দরকার নেই। কারণ আমি আবারও বলছি, সমাজে কিছু এমন পরিবর্তন হতে চলেছে যেখানে ওই যে লোকের ড্রেস নিয়ে বা আরও এইসব উল্টোপাল্টা মন্তব্য, কার কি হলো কিছু নেই, তারপরেও এর সাথে তার নাম জুড়ে দেওয়া, তার সাথে ওর নাম জুড়ে দেওয়া, যেটা হয়তো তোমরা স্কুল কলেজেও দেখে এসছো। স্পেসিফিক্যালি কলেজে তোমার সাথে হয়তো কোনো একটা কেউ কথা বললো, ও আচ্ছা তুই তো ওকে ডেট করছিস, তার মানে ওর সাথেও তোর রয়েছে, তার মানে ওর সাথেও তোর রয়েছে, মানে কথা বললেই হলো শুধু। ওকে, এদিকে নিজেরা কিন্তু কথা বলে যাবে, এদিকে নিজেরা গায়ে পড়ে যাবে, কেউ কেউ আবার কোলে উঠে বসেও পড়বে, কিন্তু সেগুলো ঠিক আছে, কারণ মিথ্যে কথা বলতে পারে, গ্রুপ নিয়ে ঘুরে বেড়ায়। ওকে, তো কারণ ও তো অ্যাভেলেবেল, কোনো যদি কেউ
পুরুষ বলে যে হ্যাঁ আসো ফিজিক্যালি ইনভলভ হবে, ও তো রাজি আছে, এক পায়ে রাজি আছে। ওকে, তো সেক্ষেত্রে অসুবিধা নেই। তো পুরুষ তো যেটা চাইছে সেটা পেয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে তার সাথ দিতে অসুবিধা কি রয়েছে, এরকম টাইপের বদমাশ যেগুলো। আর যারা দেবে না তাদের নামে রটবে। তো ওই নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই। এই সময় সমাজ পরিবর্তন হয়েছে, সবাই জানে যে কে কেমন কে না কেমন। তোমাদেরকে বলা হচ্ছে এইসব দিকে ফোকাস দেবে না, তোমাদের যেটা যেরকম ইচ্ছে রয়েছে সেরকম করবে। ওকে, কার পছন্দ হলো কার অপছন্দ হলো, কে কি বললো, সেই জায়গাতে তোমাদের কম্প্রোমাইজ করার প্রয়োজন নেই, কারণ কারোর পছন্দ অপছন্দের ওপর তো তোমার জীবন নির্ভর করবে না। ওকে, যাদের অসুবিধা হবে তারা চোখ বন্ধ করে থাকবে। ওকে আসলে যারা নিজেদেরকে ভালোবাসে না, তো নিজেদের ড্রেস, নিজেদের চরিত্র, নিজেদের চেহারা, এইসব জিনিসের প্রতি যাদের মানে কোনো ভালো লাগে না, কিছু মনে হয় না, তাদেরই অন্যেরটা মনে হয়, কার কোন জায়গাতে একটু কম রয়েছে, কার কোনটা খারাপ, কার কি ভালো, এইসব দেখতে যায়। ওকে, কার কতটা রোগা হলো, কে কতটা মোটা হয়ে গেল। ওকে, এরম না যে হ্যাঁ কেউ বলেছিল তারপরে সে বললো, এগুলো স্বভাব, কিছু করার নেই। ওকে, কোনো স্করপিও রয়েছে, তোমরা জানবে বৃশ্চিক রাশি, সান মুন রাইজিং, যে পার্সনটা এই সময় জাস্টিস পাচ্ছে তোমরা জানবে। ওকে, তোমরা নিজেরাও স্করপিও হতে পারো, নো ম্যাটার, বাট এই পাচ্ছি এখানে স্করপিও যে রয়েছে, যে পার্সনটা খারাপ। ওকে, দেখো রাশি বা লগ্ন বা যাই হোক, সবার মধ্যে ভালো খারাপ রয়েছে। একটা রাশির সব লোক তো ভালো হয় না, বা একটা রাশির সব লোক তো ক্রাইম করবে না, তো সেরকমই ব্যাপার। তো রয়েছে কিছু জন যারা এই সময় কোনোরকমভাবে জাস্টিস পাচ্ছে প্রচুর পরিমাণে। তোমরা জেমিনাই হতে পারো অনেকের ক্ষেত্রে, তোমাদেরকে এই পার্সনটা কোনোভাবে পূর্বে নেগলেক্ট করেছিল, তোমাদেরকে চিনতে পারেনি, বুঝতে পারেনি, ভুল মানুষদেরকে বুঝেছিল যে ভুল মানুষরা তাদেরকে সাহায্য করবে, খারাপ সিচুয়েশনে হেল্প করবে, যাই হোক, কিন্তু কোনোভাবেই কিছু হয়নি। এরা এখন লেসন লার্ন করছে তাদের। ওকে, হতে পারে এরা তোমাকে মেসেজ করতে পারে কিছু ভালো ভালো মিষ্টি মিষ্টি, তোমাদের এইসব দিকে ফোকাস দেওয়ার প্রয়োজন নেই, বা কল করেও ডিস্টার্ব করতে পারে। ওকে, তো তোমাদেরকে বলবো যে তোমরা যারা ফোন করছো নাম্বারে, ওকে, নাম্বারে ফোন করবে না। ওকে, তোমাদের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওকে, যেটা ম্যানেজারের কাছে থাকে, সেই নাম্বারে তোমরা অনলি হোয়াটসঅ্যাপ করবে। ওকে, তো ফোন করবে না, ফোন করলে আমি ফোন রিসিভ করি না কিন্তু কারোরই। ওকে, কনসালটেশন নিলে বা কোনো রকমের পার্সোনাল রিডিং নিলে একমাত্র যে টাইম দেওয়া থাকে অনলি সেই টাইমেই আমি ফোন রিসিভ করি, আদারওয়াইজ কোনো ফোন আমি রিসিভ করি না। ওকে, আর ফোন আমি নিজে করি, ফোন রিসিভ করি না। ওকে, বাট সেটা একমাত্র যখন তোমরা পেমেন্ট করবে এবং রিডিং বুক করবে তখন, আদারওয়াইজ কিন্তু কোনো মানে ওই রকম ফোন টোন কিন্তু কিছু হয় না। ওকে, সেটা মাথায় রাখবে, কারণ আমি পুরো ক্লিয়ারলি বলে দিই কী করতে হবে, না করতে হবে, কি না করতে হবে। তারপরেও যদি কোনো ডাউট থাকে সেটা হোয়াটসঅ্যাপে তোমরা জিজ্ঞেস করে নেবে। ওকে, কিন্তু আমি যা বলি ক্লিয়ার কথাবার্তা বলি, সেটা তোমরাও জানো যারা যারা রিডিং নিয়েছো। তো যেটা বলছিলাম যে কোনোভাবে তোমরা এই সময় হতে পারো যে অনেকেই রয়েছো, কিছু পুরনো স্মৃতি রয়েছে যেটার জন্য উইক হয়ে পড়েছো অনেকেই। ওকে, কারা কারা এরম সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ অবশ্যই জানাবে। সেটা কোনো পার্সন রিলেটেড হতে পারে, কোনো কেউ হতে পারে যাদের ব্যাপারে প্রচুর ভাবছো, যাদের সাথে তোমাদের মুহূর্ত অনেক ভালো ভালো কাটানো রয়েছে, তাদের ব্যাপারে ভেবে ভেবে কোনো রকম দুঃখে রয়েছে এই সময়। এই পার্সনটা কোনো রকম ক্যান্সার হতে পারে, কর্কট সান মুন রাইজিং হতে পারে, বা তোমরা হতে পারো, তোমরা খুব ইমোশনাল পার্সন। ওকে, তোমাদের পার্সোনালিটিটা এদের খুব ভালো লাগে, তোমরা প্রেজেন্ট মোমেন্টে থাকো এবং তোমাদের মধ্যে সেই কারেজটা তারা দেখে, যে কারেজটা অ্যাকচুয়ালি একজনকে সাকসেসফুল হতে সাহায্য করবে। ওকে, তোমাদের বলা হচ্ছে এই সময় প্রেজেন্ট মোমেন্টে থাকার চেষ্টা করো। ওকে, অ্যান্ড এই পার্সনটা হতে পারে কোনোভাবে হাইড অ্যান্ড সিক খেলছে এই সময়। ওকে, এটা তোমাদের সোল ড্রাইভেরও কেউ হতে পারে, কারণ কোনোভাবে যেটা বললাম তোমাদেরকে যে আমাদের সোল ট্রাইবের অনেক পার্সন থাকে যাদের অনেক রকমের ইস্যু চলছে, তো সেই সকল ইস্যু থেকে তারা কিন্তু বেরিয়ে আসবে। ওকে, এবং কোনোভাবে এই পার্সনটার একটা জিনিস দেখবে যে এই পার্সনটা একটু ভুল ধরে, এই পার্সনটার মধ্যে ভালো কোয়ালিটি কি, যে এই পার্সনটা খুব ভালো উচ্চারণ করতে পারে, প্রত্যেকটা শব্দ খুব ভালো উচ্চারণ করে, অ্যান্ড লোকের ভুল ধরে, মানে তোমরা যদি কিছু ভুল ধরে এরম না, তারা সেই জিনিসটাকে রিপিটেডলি বলে যে তুমি এটা বলছো এটা, তো ঠিক আছে। তো এরকম তোমরা হয়তো অনেকেই রয়েছে একটু বেশি তাড়াতাড়ি কথা বলো, যে কারণে অনেক রকম ভুল হয়ে যায়, এরকম না যে সব কিছু তোমরা জানো না বা কিছু।
ওকে, তো সেটাও অনেকের ক্ষেত্রে পাচ্ছি। তো তোমাদের এনার্জিটা অনেক বেশি কুল কাম হচ্ছে। এই পার্সনটা হতে পারে তোমাদের থেকে এজে অনেকটা বড়, যে কারণে তাদের এনার্জিটা অনেক বেশি কাম কুল তোমাদের থেকে। বাট এরমও হয় না যে বয়সে বড় হলেই কাম কুল হয়, বাট একটা তো বয়স ফ্যাক্টর কাজ করেই যায়। যাই হোক, তো ইয়েস, আমি পাচ্ছি যে কোনোরকমভাবে তোমরা যে ডিট্যাচ রয়েছো সেই কারণে কিন্তু তোমরা অনেক বেশি লাক তোমাদের লাইফে কিন্তু অ্যাট্রাক্ট করছো। কিছু সত্য সামনে আসতে চলেছে তোমাদের টাকা পয়সা রিলেটেড। আমি পাচ্ছি কিছু জিনিস, কিছু টাকা পয়সা স্পেসিফিক্যালি তোমাদের থেকে যেগুলো আটকে রাখার চেষ্টা করা হয়েছিল সেই জিনিসগুলো কিন্তু আসতে চলেছে এবার। ওকে, কাদের সাথে রেজোনেট করছে অবশ্যই কিন্তু জানাবে যে এরম কি হচ্ছে কিছু, যে টাকা পয়সা কোনো রকমভাবে আটকে রাখা হয়েছিল, যেটা তোমাদের দিকে আসতে চলেছে। স্পেসিফিক্যালি তোমাদের যে ঈশ্বর রয়েছেন, তোমরা যাকে মানো, তার এনার্জি প্রচুর পাচ্ছি। তোমরা যে রিডিংটা পাবে রবিবার পাবে, তো তোমরা অবশ্যই জানাবে যে এরম কি কিছু ঘটনা ঘটছে যে তোমাদের ডেইটি তোমাদের সাথে সবসময় রয়েছেন এবং কোনোভাবে তোমাদের স্পিরিচুয়ালি অনেক বেশি তোমরা গ্রো করেছো। ওকে, এই মাসে আমি বলেছিলাম যে তোমরা কোনোভাবে যারা ফিমেলরা দেখছো স্পেসিফিক্যালি, আমি সেখানে অবভিয়াসলি জেন্ডার দিয়ে বলিনি, বাট তোমরা যারা রয়েছো, ফিমেলরা রয়েছো স্পিরিচুয়ালিটির সাথে কানেক্টেড কোনোভাবে, তোমাদের কন্ট্যাক্ট লিস্টে কিছু পার্সন রয়েছে তোমরা দেখবে, ওকে, যারা কোনোভাবে মানে গসিপ করেছিল, ওকে, প্রচুর পরিমাণে, এবং এই সময় কোনোভাবে তারা প্রেগনেন্ট এবং খুব শীঘ্রই মানে খুব তাড়াতাড়ি তারা কোনো রকমভাবে বেবি ডেলিভার করতে চলেছে, তোমরা জানবে। ওকে, তো সেই পার্সনটা কোনোরকমভাবে কোনো এভিল পার্সন একজন। ওকে, তো এরা কোনোরকমভাবে কিছু প্রমিস করেছে কিছু এভিল এনার্জির সাথে। তো সেই জায়গাতে তোমরা 100% প্রোটেক্টেড। তোমাদের বিউটিফুল আইস রয়েছে এবং তোমরাই হচ্ছে ট্রুথ সিরাম, তোমরাই হচ্ছে সত্য কথা বলো প্রচুর পরিমাণে। এই পার্সনগুলো কোনোরকম গ্রেভিয়ার্ড ম্যাজিক করেছিল তোমাদের মানে কাদের কাদের ক্ষেত্রে কানের সমস্যা হচ্ছে, একটু জানিও তো, কানের সমস্যা হচ্ছে, তো সেখানে তোমাদের বলা হচ্ছে যে বাবা, ওকে, মহাদেব এবং তোমাদের যাদের যা আরাধ্য দেবদেবী রয়েছেন, যাকে তোমরা মানো আর কি, তিনি কিন্তু এই জায়গাতে স্পেসিফিকলি তোমাদের যে ডেটি রয়েছেন, তিনি কিন্তু এই জায়গাতে প্রচুরভাবে হেল্প করছেন তোমাদেরকে। এবং এই যে গ্রেভিয়ার্ড ম্যাজিক তারা যে করেছিল, যে কারণে যে হ্যাঁ এই গ্রেভিয়ার্ড ম্যাজিক করার ফলে যে তারা কোনো রিওয়ার্ডস পাবে, অ্যাওয়ার্ডস পাবে। রিওয়ার্ডস অ্যাওয়ার্ডস বলতে তোমাদের কিছু চুরি করতে পারবে স্পেসিফিক্যালি, এটা তোমাদের পরিবারের কেউ হতে পারে, কারণ এখানে ট্রি এসছে। ট্রি অবশ্যই ফ্যামিলিকে মানে রিপ্রেজেন্ট করে, আমরা বলে থাকি ফ্যামিলি ট্রি, তোমরা জানবে। তো সেক্ষেত্রে এই পার্সনগুলো স্পেসিফিক তোমাদের পরিবারেরই কিছু পার্সন এরা করেছিল এই কাজ। ওকে, তারা চেষ্টা করেছিল তোমাকে হিপনোটাইজ করে কোনোরকমভাবে ডার্কনেসের মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার, কিন্তু সেটা হচ্ছে না এই সময়। তোমরা আবারও তাদের ব্যবহারে পরিবর্তন দেখবে, কারণ সেটা হচ্ছে না। এই পার্সনগুলো এই সময় কোশ্চেন করছে সব কিছু, কারণ তাদের কোনোরকম হয় প্রেগনেন্সি ডিলে হয়েছে, বা প্রেগনেন্সির সাথে কিছু সমস্যা হচ্ছে, বা তাদের ছেলে যদি থেকে থাকে ছেলেদের সাথে কিছু সমস্যা এই সময় চলছে। তো তোমরা অনেকেই মিঙ্গেল হতে চলেছো, টুইন ফ্লেম রিউনিয়ন হচ্ছে তোমাদের জন্য। ওকে, অ্যান্ড এই পার্সনগুলো কোনোরকমভাবে লোনলি হতে চলেছে। যে গেমটা তারা তোমাদের সাথে খেলার চেষ্টা করেছে, যে দাবাটা তারা তোমার সাথে খেলতে চেয়েছে, ওকে, তো সেই খেলা কিন্তু তাদের সাথেই কিন্তু এবার হচ্ছে। ওকে, অ্যান্ড তোমরা ইটার্নালি ডিভোটেড, তোমাদের ভেনাস এনার্জি অনেক বেশি স্ট্রং হচ্ছে, অনেক বেশি সুন্দর হচ্ছে। আইসক্রিম তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, ওকে, বা এরা কোনো রকমভাবে তোমাদের কে কোনো লাভ বম্বিং করার চেষ্টা করেছিল, কোনো তোমাদের ফেভারিট ফুড দিয়ে, ফেভারিট কিছু দিয়ে, তো সেই জায়গাতে সেটা সম্ভব হয়নি কোনোভাবে। তাদের যে কাজ, তাদের যে কর্ম, সেটা কিন্তু কোনোভাবে তোমাকে হিপনোটাইজ করছে না এই সময় দাঁড়িয়ে। ওকে, তোমরা এই সময় এমন সিচুয়েশনে রয়েছো যে ভিক্টরি তোমাদের সাথে সাথে চলছে, তোমরা যে কাউকে ইন্সপায়ার করতে পারো, এবং এই সময় অবভিয়াসলি তোমাদের লাইফে কিন্তু শান্তি রয়েছে এবং 100% ভিক্টরি তোমাদের জন্য রয়েছে। তো চিল করতে বলা হচ্ছে, ওকে, অ্যান্ড তোমরাই হচ্ছে গ্রেটেস্ট অফ অল টাইম, ওকে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, ইয়েস, তো এগুলো পাচ্ছি তোমাদের জন্য। যাদের যাদের সাথে কোনো রকম রেজোনেট করছে তোমরা জানাবে যে কাদের সাথে রেজোনেট করলো আজকের মেসেজগুলো তোমাদের জন্য। ওকে, তো তোমাদের বলা হচ্ছে এই সকল পার্সনগুলো থেকে কিন্তু অবশ্যই কিন্তু দূরত্ব রাখবে,
এবং তোমাদের ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখবে, যেটা হচ্ছে তোমার জন্য হচ্ছে। কোনোভাবে ঈশ্বরের থেকে মানে আস্থা বা বিশ্বাস একটুও যেন না তোমাদের নড়ে, সেটাই তারা কিন্তু চেষ্টা করছে করার। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়া রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।